একজন মানুষ যখন গুনাহ করে, সে মদ খায়, একটা গুনাহের কাজে লিপ্ত হয়, আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে ঈমানটা তার মধ্যে থাকে না, ঈমানটা চলে যায়। আল্লাহ না করুক ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, হায়াত যদি শেষ হয়ে যায়, ওই লোকটা বেঈমান অবস্থায় মারা যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত। সূরা মুনাফিকুনের ৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যে হাদিসটা আপনাদের খেদমতে পড়েছি, হাদিসটা ইমাম বাইহাকি শরীফের মধ্যে নিয়ে আসছেন। হাদিসটা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছেন। হাদিসটা ইমামে হাকিম নিসাফুরি মুস্তাদরাকে হাকিম হাদিসের গ্রন্থের মধ্যে নিয়ে আসছেন। এই মাস আরবি মাসের ৮ম মাস, নাম হলো শাবান। নাম কি? শাবান। প্রত্যেক আরবি মাসগুলো ইবাদতের মাস। প্রত্যেক আরবি মাসে কিছু গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে অত্যন্ত ফজিলতময়, বরকতময় যে মাসগুলো বিদ্যমান, রজব, শাবান, রমাদানুল মুবারক। শাবানুন খামসাতুন হারফ। শাবান শব্দটা লিখতে লাগে 5টা হরফ। কয়টা হরফ? 5টা হরফ। হযরতে গাউসে পাক, সমস্ত অলিকুলের শিরোমণি মীর মহিউদ্দিন চিশতি, হাফেজ কারি আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে তিনি লেখেন, শাবান মাস লিখতে শাবান 5টি হরফ লাগে। এই 5টি হরফের আলাদা আলাদা লুগাত রয়েছে। লুগাত মানে কি? শাব্দিক অর্থ। আলাদা আলাদা কি আছে? শাব্দিক অর্থ আছে। যেমন হযরতে গাউসে পাক বলেন, শিন দ্বারা হলো শরফুন। শরফুন শব্দের অর্থ হলো মর্যাদা। শরফুন শব্দের অর্থ কি? মর্যাদা। আল্লাহর যে বান্দা এই মাসে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দিবে। 2 নম্বর আইন। শিনের পরে কি? আইন। আইন দ্বারা হলো অলুফুন। অলুফুন শব্দের অর্থ হলো উচ্চ মর্যাদা। একটা হলো মর্যাদা শরফুন, আর আইন দিয়ে হলো অলুফুন, উচ্চ মর্যাদা। অর্থাৎ যারা শাবান মাসকে সম্মান করবে, শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার মর্যাদা অতিমাত্রায় বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর শিন, আইন, এরপরে হলো বা। এরপরে কি? বা। বা দ্বারা হলো বিররুন। বিররুন শব্দের অর্থ হলো কল্যাণ। বিররুন শব্দের অর্থ কি? কল্যাণ। আল্লাহ পাকের যে বান্দা এই মাসকে সম্মান করবে, তাজিম করবে, এই মাসে ইবাদত বন্দেগী করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের কল্যাণ দান করবে। এরপরে হলো আলিফ, শাবান। বা এরপরে কি? আলিফ। আলিফ দিয়ে হলো আলফাতুন। আলিফ দিয়ে কি ভাই? আলফাতুন শব্দের অর্থ হলো ভালোবাসা। শব্দের অর্থ কি? আল্লাহর যে বান্দা এই মাসকে ভালোবাসবে, এই মাসকে সম্মান করবে, তাজিম করবে, ইবাদত বন্দেগী করবে, আমার গাউসে পাক বলেন স্বয়ং মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবে। এরপরে হলো নুন, শাবান। নুন দিয়ে হলো নুরুন। নুরুন শব্দের অর্থ হলো আলো। নুরুন শব্দের অর্থ কি? আলো। আল্লাহ পাকের যে বান্দা এই মাসকে সম্মান করবে, তাজিম করবে, এই মাসে ইবাদতকে বাড়িয়ে দিবে, গাউসে পাক বলেন আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির ইমানের নূরকে আরো বহুগুণে বাড়াইয়া দিবে। ইমানের নূরটা কি? একজন মানুষ যখন গুনাহ করে, একজন মানুষ যখন কি করে? গুনাহ করে। মনে করেন সে মদ খায় অথবা একটা গুনাহের কাজে লিপ্ত হয়, আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে ঈমানটা তার মধ্যে থাকে না, ওই মধ্যে ঈমানটা তার মধ্যে ঈমানটা চলে যায়। আল্লাহ না করুক ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, হায়াত যদি শেষ হয়ে যায়, ওই লোকটা বেঈমান অবস্থায় মারা যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত। বলুন নাউজুবিল্লাহ। আবার যখন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, মুসলমান হওয়ার কারণে, একত্ববাদকে, রিসালতকে বিশ্বাস করার কারণে ঈমানটা আবার সংযোজন হয়। তো আল্লাহর যে বান্দা এভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক সূরা 9 নম্বর পারার মধ্যে লাস্টে
আনফালের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মুমিন কারা, মুমিন কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর স্মরণ করার পরে তাদের কলবটা আমি আল্লাহর ভয়ে কলবটা শিহরিত হয়ে ওঠে। মনে করেন আল্লাহর স্মরণ বলতে কি, এই মুহূর্তে মসজিদের মধ্যে গোটা বাংলাদেশের মসজিদের ইমাম খাতিবেরা বয়ান করতেছেন, মনে করেন জাহান্নামের বয়ান যখন করা শুরু হলো, বান্দা আল্লাহর ভয়ে কলবটা একেবারে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ পাক বলেন তারাই মুমিন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আমার যে বান্দার সামনে আমার কোরআন তিলাওয়াত করা হয়, বান্দা যদি ইখলাসের নিয়তে কোরআন তিলাওয়াত শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওই বান্দার ঈমানটা আরো বহুগুণে বেড়ে যায়। তাহলে ঈমানটা হ্রাস পায়, ঈমানটা বৃদ্ধিও পায়। ঈমানটা হ্রাস পায় বলতে কি, একটু আগে বললাম আমি যখন গুনার দিকে ধাবিত হই, ঈমানটা আমার আপনার কলবের মধ্যে থাকে না, চলে যায়। ওই মুহূর্তে মৃত্যু হলে বেঈমানের মৃত্যু হবে। আর আল্লাহ পাক বলেন যখন বান্দা নেক আমল করে, আমার জিকির করে, আমার স্মরণ করে, আমার কোরআন তেলাওয়াত করে, বান্দার ঈমানের নূর বেড়ে যায়। তো শাবানের লাস্টের হরফটা হলো নুন, নুন দ্বারা নূরুন। এই মাসে যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক বান্দার ঈমানের নূর, ঈমানের জ্যোতিকে আরো বহুগুণে বাড়াইয়া দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসগুলো হলো মূল টোটালি ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস। রজব মাস বীজ আমরা জমিনে লাগাই। শাবান মাস আগাছাগুলো পরিষ্কার করার মাস। আর রমজান মুবারক হলো ফসলগুলো কেটে বাড়িতে আনার মাস। আমরা রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নিয়েছি, শাবান মাসে ইবাদতকে চেষ্টা করব বাড়িয়ে দেওয়ার জন্য। আর গোটা রমজান মুবারক আমরা ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করে গুনাহগুলো মাফ নিয়ে আমরা জান্নাতি একজন মানুষ হব। আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়ি আমিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت রাআইতু النبي صلى الله عليه وسلم يصوم الشهرين متتابعين إلا شعبان ورمضان। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে দুনিয়ার মানুষের দলেরা, তোমরা শোনো, জামিউ তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব রমজান ব্যতীত ধারাবাহিকভাবে শাবান মাসের মতো একটানা রোজা আর কোনো মাসেই থাকতেন না। সুবহানাল্লাহ। রমজান মাসের পরে আফদালুস সাওম, উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের? মুহররম মাসের। আর এই হাদিসের মধ্যে আমি পরবর্তী হাদিস বলতেছি, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রমজান মাসের মতো ধারাবাহিকভাবে একটানা রোজা রাখতে আমি অন্য কোনো মাসে নবীজিকে দেখি নাই। শাবান মাসে আল্লাহর নবী যত বেশি একটানা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবানু, আল্লাহর হাবিব বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, শাবানু শাহরি রজবু শাহরুল্লাহ রমাদানু শাহরি উম্মতি শাবানু মুকাফফিরু রমাদানুল মুতাহহিরু। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসটা আমি রজব মাসেও পড়ছি। রজব মাস আল্লাহর মাস, শাবান নবীজির মাস, আর রমাদানুল মুবারক হলো নবীজি বলতেছেন শাবানুল মুকাফফিরু রমাদানুল মুতাহহিরু। শাবান অপরাধ মোচনকারী, রমজান হলো পাক পবিত্রকারী। শাবান মাসে আল্লাহ পাক অপরাধ ক্ষমা করবে। হাদিসে পাকের মধ্যে আসছে রমজান মাসে আল্লাহ পাক তার বান্দাকে পবিত্র করবে।
দেখেন, একটা মাসের চেয়ে আরেকটা মাসের মর্যাদা কোনো অংশে কম নয়। নবীজি বলতেছেন রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, রমাদানুল মুবারক আল্লাহ ফাকের আমার উম্মতের মাস। এরপরে নবীজি বলতেছেন শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহিরু, শাবান মাসে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করবে, রমজান মাসে আল্লাহ পাক বান্দাকে ফুত পবিত্র করবে। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব, এই মাস থেকে ইবাদতকে একটু বাড়িয়ে দিব। কিভাবে? আমরা মনে করেন তাহাজ্জুদ পড়ি না, এই মাসে চেষ্টা করব, রমজান তো অবশ্যই, এই মাসে চেষ্টা করব অন্তত 4 রাকাত, আরো বেশি যদি সম্ভব হয় 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদ পড়ার আমরা চেষ্টা করব। আমরা এই মাসে চেষ্টা করব ইশরাক পড়ার, আমরা এই মাসে চেষ্টা করব আওয়াবিন পড়ার, আমরা এই মাসে চেষ্টা করব চাস্তের নামাজ পড়ার, যতটুকু আল্লাহ পাক আমাদেরকে সময় দান করে। 24 ঘন্টা সময় তো নিজের জন্য আমরা ব্যয় করতেছি, কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য কিছুক্ষণ সময় যদি আমরা, এখনো কিন্তু শীতকাল, গরমকাল, রাত ছোট দিন বড়, এখনো কিন্তু রাত বড় দিন ছোট, আপনি যদি 10টায়ও ঘুমান আর যদি 4টায় উঠেন, কয় ঘন্টা হলো হিসাব করেন? জি 6 ঘন্টা। তো দিনে, বাকি দিনে 2-1 ঘন্টা ঘুমাইলে আপনার হয়ে যাবে। 4টায় যদি আপনি উঠেন আজান পর্যন্ত 1টা ঘন্টা যদি আল্লাহর জন্য দিই, কি হবে? কি হবে? আপনার মরা কলবটা জিন্দা হবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে স্পেশাল ভাবে 3টা মর্যাদা দান করে। কয়টা মর্যাদা? তার মধ্যে 1 নাম্বার, ওই বান্দার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিজে কুদরতি হাতে নিয়ে নেয়। 2 নাম্বার, ওই বান্দার সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়াইয়া দেয়। 3 নাম্বার, আল্লাহ পাকের ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেয়, অর্থাৎ এই বান্দা যে দোয়া করবে আল্লাহ পাক সরাসরি ওই বান্দার দোয়া কবুল করে। প্রথমটা যেটা, আল্লাহ পাক বান্দার জিম্মাদারি নিবে। কিসের জিম্মাদারি? একেবারে সর্বময় আপনার হায়াত, রিজিক, সুস্থতা, অসুস্থতা যা কিছু আছে, রিজিকের চিন্তা করতে হবে না, রিজিকের চিন্তা করতে হবে না। আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ করতে পারেন, রিজিক আপনার পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আমরা এই মাসে একটু ইবাদতকে কিভাবে বাড়ানো যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়ি আমিন। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام 3 أيام من شعبان بعثه الله يوم القيامة على ناقة من نوق الجنة। সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে, বলেন কয়টা? 3টা। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের আশেপাশের মসজিদের ইমামগুলো বয়ান করে রজব মাসে, শাবান মাসে রোজার কোনো ভিত্তি নাই। আমার ভাইরা রে, আচ্ছা মনে করেন হাদিসে নাই, কেউ যদি এই মাসগুলাতে নফল রোজা রাখে গুনাহ হবে? গুনাহ হবে? বড় মৌলবী ওয়াজ করতেছে জুমাতে, এগুলা বেদাত, এসব রোজার কোনো ভিত্তি নাই, এগুলা বলে আপনি কি বুঝাচ্ছেন? হ্যাঁ, যারা আজকে আমার ভাইয়েরা যাদেরকে ফলো করে, অমুক দুল্লাহ, মানে প্রথমটা বললাম না, অমুক দুল্লাহ মানে আহমদুল্লাহ বলছে এই রোজার কোনো ভিত্তি নেই, বড় জ্বালা লাগে, শরীরের মধ্যে কষ্ট লাগে। আর আজকে আপনারা, আমরা তাদের বয়ান শুনি, এই রোজাগুলোর ভিত্তি নাই। দেখেন সুনানি ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখবে, বলেন কয়টা? 3টা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক জান্নাতি উষ্টির মধ্যে আরোহণ করাইয়া আল্লাহর ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে, পড়ুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখবে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি উষ্টির মধ্যে আরোহণ করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। মর্যাদা আছে কি নেই? জোরে বলেন। তবে আচ্ছা, শাবান মাসে আমরা 3টা রোজা রাখবো কিন্তু নামাজ পড়বো না, বিষয়টা কি এমন? হারাম খাবো, বিষয়টা কি এমন? মিথ্যা বলবো, বিষয়টা কি এমন? মূল বিষয় হলো রোজাগুলো নফল রোজা, তবে আপনাকে মূল ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। মূল ফাউন্ডেশন, রমজান মাসের রোজা ফরজ, রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ইফতার করলেন হারাম টাকা দিয়া ইফতার করলেন। এটা তো আর গ্রাম না, গ্রামে অনেক সময় আপনার শশা বাগান আছে, শশা
তা আপনি যাই 4-5-10টা শশা নিয়ে আসলেন, মালিক কিন্তু জানে না। তা আপনি এগুলা বাসায় আসি স্ত্রীকে বলেন কাটো, বুট মুড়ির সাথে এগুলা দিয়া মাখো। তা আপনি ফরের হক নষ্ট করি আপনি হারাম খাইয়া ইফতার করলেন, রোজা হবে? আমার কথা হলো মূল ফাউন্ডেশন আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? এবাদত কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো হালাল খাবার। এবাদত কবুল হওয়ার জন্য পূর্বশর্ত কি? হালাল খাবার। হারাম খাইয়া যদি আপনি এবাদত করেন কোনো লাভ হবে না। আর হালাল খেয়ে অল্প এবাদত করেন, দেখবেন সেজদা দিবেন আপনার কাছে ভালো লাগবে, রুকুতে যাবেন আপনার কাছে ভালো লাগবে, ইমাম কেরাত পড়বে আপনার কাছে ভালো লাগবে, মুনাজাতে হাত তুলবেন আপনার কাছে ভালো লাগবে। কিন্তু হারাম খাইয়া নামাজে দাঁড়াবেন, নামাজে আপনার এখলাস থাকবে না। আপনার মন যাবে বাজারে, মন যাবে আপনার ব্যবসায়, মন যাবে দোকান ফাটে। কারণ কি? আপনার খাবারের মধ্যে ভেজাল আছে। আর খাবার যদি আপনার হালাল হয়, খাবার যদি আপনার পরিশুদ্ধ হয়, খোদা কি কসম, আপনি যখন নামাজে সেজদা দিবেন আলাদা একটা আত্মতৃপ্তি আসবে আপনার মধ্যে। আল্লাহ পাক হালালকে আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, পড়ি আমিন।